গুড মর্নিং, শুভ সকাল। আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের সাথে আমার জীবন সকাল থেকে বিকাল অবধি কী করি তা নিয়ে চলে এসেছি। তো চলো, আজকে হলো সানডে। তো আজকে সকালে ব্রেকফাস্টের জন্য আমি কী করেছি, কী বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই কিন্তু আমার বাসি মুখের চেহারা, এখনও ঘুমের থেকে ওটা মুখ ধুইনি, ব্রাশ করিনি, কিছু করিনি। তো আগে ব্রেকফাস্টটা করে নিয়েছি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। তাই চলো কী বানিয়েছে তোমার সাথে শেয়ার করছি। তো আজকে সকালে ব্রেকফাস্টে মেনু হয়েছে, দেখো আলু ভাজা। এই যে বড় ছেলে বললো আলু ভাজা আর রুটি খাবে, এই যে আলু ভাজা। আর এই অল্প করে পুকু শোনার জন্য ভাত রান্না করেছি। আর তার সাথে আছে এই দেখো পরাঠা। এই যে এরকমভাবে আমার শাশুড়ি করে, তো আজকে ভাবলাম শাশুড়ির মতন আমিও করি। এই যে পরাঠা করে নিয়েছি। আর কালকে রাত্রে কিছুটা তরকারি ছিল, তো ওইটা দিয়ে আমরা স্বামী স্ত্রী খেয়ে নেব। আর ছেলেদের জন্য আলু ভাজি করে নিয়েছি। এই দেখো কালকের তরকারি, আলু আর সয়াবিন, তো এই দিয়ে আমরা স্বামী স্ত্রী খেয়ে নেব। আর বাচ্চারা এই যে আলু ভাজি, পরোটা আর ভাত আছে, খেয়ে নেবে। তো এই হলো সকালের ব্রেকফাস্টের মেনু। আর এখন বড় মশাই গিয়েছে বাজার আনতে, তো চলো আসুক, তারপরে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, ব্রেকফাস্ট করা শেষ। তো আমি এখন যাবো মাছ কাটতে। আর আমার বর রান্না করবে যে চিকেন। আর দেখো চিকেনের মশলা করে নিয়েছে, এটা হলো টমেটো পেস্ট, এই যে। আর এখানে হলো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব মিক্সচারে পেস্ট করে নিয়েছে। আর এবার ও রান্না বসাবে, এই যে। বিকজ চিকেনটা না আমি ভালো রান্না করতে পারি না, ওর জন্য ও রান্না করে চিকেনটা। চিকেন ও রান্না করলে খুব টেস্ট হয়। আর আজকে জানো বন্ধুরা, আজকে সানডেতে না ওই যে বলে বাচ্চা কাচ্চা হয়ে গেলে আনরোমান্টিক হয়ে যায়। আজকে যেন আমি সকাল সকাল আমার বরকে নিয়ে কি রোমান্টিক স্বপ্ন দেখেছি, দারুণ স্বপ্ন ছিল। তো চলো আমার বর রান্না করুক, আর আমি মাছটা কেটে নিয়ে আসি। এই যে পুকুর খাওয়া হয়ে গেছে ফাইনালি, আমাদেরও ব্রেকফাস্ট শেষ। আর এটা হলো বড় ছেলে, কিছুটা খেয়েছে, কিছুটা রেখে দিয়েছে। আবার কেন এই দেখো আমার ছেলের একটা বন্ধু অনেকটি বাদাম দিয়েছিল। এই যে এটা, শুধু এটা নয়, আরও আছে, অনেক বাদাম আছে। তা আমি এখন গিয়ে কি কাটবো চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি এখন কাটবো হলো মাছ, এই যে। তো এই বন্ধুরা দেখো এই মাছগুলো, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে অনেকগুলো কালকে মাছ নিয়েছিলাম, তো কালকে আর রান্না করিনি কাটার জন্য। তো এই যে আজকে বসা পড়েছে এখন কাটতে। এগুলো মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লাগে, তো কেটে নিচ্ছি। তো এগুলোকে তরকারি রান্না করবো না, এগুলো শুধু ভেজে খাবো। এই যে দেখো না মিক্স, এই যে। তো মা বললো এগুলো নাকি একটু তিতো হয়, ওই জন্য তরকারি রান্না করবো না, এমনি পেঁয়াজ টমেটো দিয়ে ভেজে খেয়ে নেবো। বন্ধুরা এই দেখো আমার ঘরের কি অবস্থা, দেখো। আমি বলেছিলাম না ঘর ছাড়তে হবে, ওই জন্য টুকটাক আমার বর গুছিয়ে রাখছে। এই দেখো ফুল গাছ ছড়িয়ে দিয়েছে, এই দেখো সব ফুলে রেখেছে। এই দেখো ডিশ খুলে নিয়েছে। আর তার সাথে আমাদের পুকু সোনা অনেক কাজ করছে তার পাপার সাথে। এরকম পুকু, তুমি কি করছো? পাপার সাথে কাজ করছে। প্রথম এসে 2 বছর তো ঘর গুছাতে লেগে গেল। 2 বছরে ঘর গুছালাম, প্রত্যেকটা সানডেতে আমার বড় মশাই একটা না একটা গুছালো। 1 বছর ভালো করে বসিনি, এখন আবার সব যে এগুলো গুছিয়ে রেখেছি সব এগুলো আবার গুছিয়ে আবার এখান থেকে রওনা দেয়। তো বন্ধুরা দেখো আমার পুকু চান করে নিয়েছে এই ঠান্ডার মধ্যে। পুকু চান শেষ?
হ্যাঁ দেখাও তোমাকে কেমন লাগছে, সবাই দেখবে। দেখো সিধা হয়ে দাঁড়াও, সুন্দর হয়ে দাঁড়াও। এই দেখো পুকুর সক্স পরে নিয়েছে, সোয়েটার পরে নিয়েছে। আমার বড় মশাইয়েরও চান হয়ে গেছে এই যে। তো সবাই স্নান টান শেষ। তো বন্ধুরা আমার রান্না টান্না শেষ। তো কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এটা হলো লাউ দিয়ে মুগ ডাল, লাউ টমেটো দিয়ে এই যে এটা ডাল করেছি। আর এখানে আছে শসা, কাঁচা পেঁয়াজ। আর এটা ওই যে দেখেছিল ছোট মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে শুধু ভাজি করেছি। তো আরও ছিল, তো কিছুটা মাকে দিয়েছে আর কিছুটা আমি রেখেছি। আর এটা ওই যে ছোট চিংড়ি আর মাছের মাথা দিয়ে এই যে বড়া করেছি, বড়া। আর তার সাথে আছে এই যে চিকেন করেছে কষা, শুধু ফ্রাই করেছে। আর এটা বড় বগরি দিয়ে টক, এটাও আরও ছিল, তো এটাও মাকে দিয়েছি কিছুটা এই যে। আর এখানে মা আমাকে দিয়েছে তিতা করলা আলু দিয়ে ভাজি আর মূলো শাক। তো এই হলো আজকের মেনু, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর পুকুর তুমি খেয়ে নিয়েছো। আর দেখো রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি সব সুন্দর করে। দেখো বাসন ধুয়ে নিয়েছি এই যে। তারপরে দেখো গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, ঘর দর মুছে নিয়েছি। তো রান্না শেষ। এইবার আমার বড় ছেলে ও ঘরে নেই, ও কোথায় ফুটবল খেলতে গেছে। তো ওকে খুঁজতে ওর বাবা গিয়েছে, এবার খুঁজে নিয়ে আসবে, তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো এই যে। তো বন্ধুরা দেখো খেতে বসে পড়েছি এই যে, বড় বসে পড়েছে, আমিও খেতে বসে পড়েছি। তো ছেলের খবর নেই, ওর বাবা খুঁজে আসলো, কোথাও পাওয়া যাচ্ছে না, কোথায় খেলতে গেছে জানি না। তো চলো কি করা যাবে বলো, খেয়ে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এই দেখো সন্ধ্যার সময় চা খেতে বসে পড়েছি এই যে। মুড়ি মাখা এই যে, শসা গাজর চানা বাদাম সব কিছু দিয়ে মুড়ি মেখেছি। এই হলো আজকে সন্ধ্যার টিফিন। তো এটা আমাদের জন্য, স্বামী স্ত্রীর জন্য। আর পুকু আর তার দাদা। পুকু কি খাচ্ছ? ওরিও। এই যে পুকু আর দাদার টিফিন হলো ওরিও। এই হলো আজকে সন্ধ্যার টিফিন, আর তার সাথে চা। তো হে বন্ধুরা, এখন রাত বাজে 9:40। এই যে পুকু খেতে বসে পড়েছে। আর মন মেজাজ তত একটা ঠিক নয়, তার জন্য ভিডিও অত ভালো করে দিচ্ছি না। আর হয়তো আগামী দিনে কিছুদিন হয়তো ভিডিও নাও দিতে পারি, সম্ভাবনা তো তাই আছে। কেন তোমরা সবাই জানো ঘর ছাড়া কথা উঠেছে। এই দেখো আসন আজকে পুরো খুলে ফেলা হয়েছে, এই দেখো আসন পুরো খুলে নিচে রাখা হয়েছে, উপরে ছিল এই যে খুলে নিচে রেখে দিয়েছি। তো আস্তে আস্তে সব জিনিস গুছিয়ে নিচ্ছি, যেহেতু আর বেশি দিন নেই, আর 4-5 দিনই আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর চলো আজকের জন্য ভিডিও সমাপ্তি এখানেই করছি। তো পুকু গুড নাইট বলে দাও, লাইনকে দিয়ে দাও। তো চলো বাই, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।